আপনাদের সকলকে আমি প্রথমে আমার কৃতজ্ঞতা প্রণাম, বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে শ্রদ্ধা জানাই, সমবয়সী সতীর্থ যারা আছেন সকলকে ভালোবাসা, এবং সবাই যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন। আমি প্রায় 12:30 থেকে ছবি পাচ্ছি, এখন প্রায় 3টে বাজতে চলল। আমার আসতে একটু দেরি হয়েছে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে একটু দেরি বা কাল বিলম্ব হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যাদের সমর্থনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তৃণমূল কংগ্রেসের আমার পূর্ববর্তী যিনি বক্তব্য রেখেছেন, আপনাদের সকলের কাছে আবেদন রেখেছেন, বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, দীর্ঘদিন প্রায় 5 বছর এখানে সাংসদ ছিলেন অর্পিতা ঘোষ মহোদয়া, তার সাথে সাথে আরও 5 জন তৃণমূল কংগ্রেসের যারা জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সকলেই আমাদের সভামঞ্চে উপস্থিত রয়েছেন। এখানে বিপ্লব মিত্র রয়েছে, হরিরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, চিন্তামণি বিহা রয়েছেন, তপন বিধানসভার তৃণমূলের প্রার্থী রয়েছেন রেখা রায়, কুশমুন্ডি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুলের প্রার্থী রয়েছেন গৌতম দাস, গঙ্গারামপুর বিধানসভা তৃণমূলের প্রার্থী, এবং তোরাফদা রয়েছেন তোরাফ হোসেন মণ্ডল, কুমারগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী। আমি জেলা নেতৃত্ব সবাইকে, সুভাষ বাওয়াল সহ যিনি সবার সঞ্চালনা করছেন, আমার দীর্ঘদিনের সহকর্মী সতীর্থ ভাতৃপ্রতিম অম্বরীশ সরকার সহ তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি পদাধিকারী যারা সভামঞ্চে রয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসছেন, আপনারা দেখেছেন গত 6 মাস ধরে বাংলায় যেভাবে এসআইআরের নামে আতঙ্ক অত্যাচার চালানো হয়েছে এবং বাংলায় গণতান্ত্রিকভাবে বিজেপি জিততে না পারায় গত 5 বছর ধরে 21-এর পর থেকে ধাপে ধাপে যেভাবে মানুষকে বঞ্চিত অবহেলিত করে রেখেছে, বাংলার মানুষের যোগ্য প্রাপ্য পাওনা, কখনো বাড়ির টাকা, কখনো 100 দিনের টাকা, কখনো জলের টাকা, কখনো রাস্তার টাকা, এই বিজেপি সরকার আটকে রেখেছে। শুধু তাই নয়, বাংলার মানুষ যাতে আগামী দিন তার মৌলিক ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এসআইআর এর মাধ্যমে আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ারও চেষ্টা হয়েছে। কালকে আমার সভা ছিল পুরুলিয়াতে। আমি পুরুলিয়ায় সভা করাকালীন আমার কাছে খবর আসে যে অবৈধভাবে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানো হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। কালকে আমি সিইও দপ্তরে সন্ধেবেলা গিয়ে পৌঁছাই এবং এদের চুরি আপনারা দেখেছেন, আমরা হাতে নাতে ধরেছি। আজকে আমি যখন বাগডোগরা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন আমার কাছে খবর আসে যে আজকেও প্রায় 800 অবৈধ বিহারের ভোটারকে মেদিনীপুরে অ্যাড করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার ভৌগোলিক মানচিত্র, ডেমোগ্রাফি পুরোপুরি বিজেপি পাল্টে দিতে চাইছে। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলতো, বালুরঘাটের মানুষের থেকে ভালো ডবল ইঞ্জিনের স্বাদ কেউ পায়নি। তার কারণ এই বালুরঘাটে যেমন বিজেপির এমএলএ ছিল 5 বছর, এই বালুরঘাটে প্রায় 7 বছর বিজেপির সাংসদ রয়েছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন বিজেপির রাজ্যের সভাপতি, কিন্তু 10 পয়সার বাড়তি কেন্দ্র সরকারের থেকে কোনো উন্নয়নের কাজ বালুরঘাটের কোনো যুবক যুবতী বা মা বোনেদের হাতে বিজেপির কোনো প্রতিনিধি তুলে দিতে পারেনি। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলি, আমি এখানে এসছি, আমার রিপোর্ট কার্ড নিয়ে এসছি। বিজেপির নেতা
কর্মী, সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিরা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। কত মহিলা বালুরঘাটে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কতজন খাদ্যসাথী পেয়েছে, কতজন আবাস যোজনায় বাড়ি পেয়েছে, পথশ্রীতে কত কিলোমিটার রাস্তা হয়েছে, কতজন কৃষক বন্ধুতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে, তার পরিসংখ্যান আমি আপনাদের দেব। কিন্তু বিজেপি যে 12 বছর ধরে ভারতবর্ষে ক্ষমতায়, আজকে 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা পার। চা পাতার দাম ছিল 150 টাকা কেজি, আজকে প্রায় 400 টাকা কেজি। গরুর দুধের দাম ছিল 27 টাকা 28 টাকা লিটার, আজকে দুধের দাম প্রায় 62-65 টাকা লিটার। গরিব মানুষরা খাবার মধ্যে জিরা ব্যবহার করে মায়েরা রান্নায়, সেই জিরের উপর জিএসটি বসিয়েছে সুকান্ত মজুমদারের সরকার, মোদিজির সরকার। আর বড়লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরেতে কোনো জিএসটি নেই। এই বিজেপি সরকার গরিব মানুষকে ভাতে মারা শুধু নয়, মানুষের আর্থিক, মানুষের প্রকল্পের টাকা শুধু আটকে রাখা নয়, এই জনবিরোধী বিজেপি সরকার আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সর্বত্র ঊর্ধ্বমুখী করেছে। আজকে দেখুন ভারতীয় মুদ্রা কোথায়, দিন দিন দুর্বল হচ্ছে। দেশের অর্থনীতি রসাতলে, শেয়ার বাজার রসাতলে, ভারতবর্ষের অর্থনীতি রসাতলে। আর আমাদের রাজ্য যেহেতু বিজেপিকে ভোট দেয়নি, তাই বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে। আমি বালুরঘাটের মায়েদের, ভাইদের, সহকর্মী, সতীর্থ, সমবয়সী সকলকে বলবো যে বিজেপির নেতারা প্রচার করতে এলে এদেরকে জিজ্ঞেস করুন, তোমরা এতদিন ক্ষমতায়, তোমাদের রিপোর্ট কার্ড কোথায়? একদিকে বিজেপির নেতাকে আসতে বলুন, একদিকে সুকান্ত মজুমদার থাকবে, আর একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব। আমাদের সরকার 15 বছরে দক্ষিণ দিনাজপুরের জন্য কি কাজ করেছে, আর সুকান্ত বাবুর মোদী সরকার 12 বছর বালুরঘাটের জন্য কি কাজ করেছে। পরিসংখ্যান আর তথ্যের নিরিখে লড়াই হবে। এদেরকে মাঠের বাইরে বার করে দেবো 10-0 গোল দিয়ে, যদি পরিসংখ্যান আর তথ্যের নিরিখে লড়াই করতে চায়। কথা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের বলি, আমাদের সরকার এই বালুরঘাটে আমরা ক্ষমতায় আসার পর 2011-র পর বালুরঘাটে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে সিসিইউ, এসএনসিইউ, ডায়ালিসিস সেন্টার, কেমোথেরাপির মতো একাধিক সুবিধা শুরু করেছে সুপার স্পেশালিটি হাসপাতালে। হিলিতে পলিটেকনিক কলেজ হয়েছে, এখানে শিয়ালা ঘাগড়া নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর কলেজ স্থাপন করা হয়েছে। এছাড়াও তপনে যদি আমি দেখি, তাহলে বোয়ালদার জিপিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য ইউনিটের জন্য 60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে প্যাথোলজি পরিষেবা চালু হয়ে গেছে। পতিরামে আর নাজিরপুরে জিপিতে হেলথ ওয়েলনেস সেন্টার করা হয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাস স্থাপন করা হয়েছে। 2012-তে ডাঙ্গা জিপিতে আইটিআই কলেজ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ একাধিক দপ্তর থেকে রাস্তাঘাটের কাজ হয়েছে। পতিরামে বিএসএফ ক্যাম্প থেকে বল্লা জিপি অবধি 5 কিলোমিটার পিচের রাস্তা হয়েছে। ডাঙ্গা জিপিতে 14 কোটি টাকা খরচা করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। শুধু তাই নয়, এই বালুরঘাটে বাংলা আবাস যোজনায় 10,000 পরিবারকে গত 2 বছরে আমাদের সরকার আবাস যোজনায় মাথায় পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে। এই বালুরঘাট বিধানসভায় 1,02,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে। এই বালুরঘাট বিধানসভায় 2,38,000 পরিবারকে 2,38,000 লোকেদের খাদ্যসাথী প্রকল্পে প্রতি মাসে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে 47,000 কৃষক আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন।
যুবসাথী প্রকল্পে 13,474 জন ইতিমধ্যেই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1500 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা পেয়েছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পে 2,03,678 জন স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। কন্যাশ্রীতে 96,000 বোনেরা উপকার পেয়েছেন। আর বালুরঘাট বিধানসভায় পথশ্রী 2, 3 আর 4-এ প্রায় 60 কোটি টাকা খরচা করে রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং মানোন্নয়ন করেছে আমাদের মামাটি মানুষের সরকার। আমি যদি তপন বিধানসভা ধরি, তাহলে বাংলা আবাস যোজনায় গত 2 বছরে 12,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। 74,000 মহিলারা খালি তপন বিধানসভা থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। খাদ্য সাথীতে তপন বিধানসভায় 2,78,000 জন আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধুতে যেমন বালুরঘাটে 47,000, ঠিক তেমন তপনে 55,000 সুযোগ সুবিধা পেয়েছেন। যুব সাথীতে বালুরঘাটে যেমন 13,000, তপনে 15,756 যুবক যুবতী মাসে 1500 টাকা ইতিমধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। কন্যাশ্রীতে 1,13,272 জন সুযোগ সুবিধা পেয়েছেন। আর রাস্তাশ্রী পথশ্রীতে প্রায় 50 কোটি টাকা খরচা করে 74টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার করা হয়েছে। এই হচ্ছে আমার রিপোর্ট কার্ড। সুকান্ত মজুমদারকে বলুন তার রিপোর্ট কার্ড নিয়ে বালুরঘাটের মাটিতে আসবে, মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেবে। এদের ক্ষমতা আছে। আমার মানুষের দ্বারা নির্বাচিত, মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আজকে কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরে দীর্ঘদিন এখানকার মানুষের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল, পূরণ করতে পারেনি। জাতীয় সড়কের পরিধি বাড়ানো থেকে শুরু করে সম্প্রসারণ ঘটানো থেকে শুরু করে একাধিক দাবি ছিল, করা তো দূরের কথা। এই নিয়ে সুকান্ত মজুমদার একদিন ভারতবর্ষের পার্লামেন্টে একটা প্রশ্ন পর্যন্ত বালুরঘাটের মানুষের স্বার্থে তোলেনি। এই জন্যেই আমরা এদের বাংলা বিরোধী বলি, আমরা এদের দিল্লির কৃতদাস বলি। আগামী দিন যদি বালুরঘাটে বিজেপির প্রতিনিধি যেতে কোনো এলাকায়, কোনো পাড়ায় একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব লাগানোর আগে দিল্লির নেতাদের অনুমতি এই সুকান্ত মজুমদারের নিয়ে আসতে হবে। এদের একটা পাড়ায় জলের টিউবওয়েল লাগানোর আগে দিল্লির অনুমতি নিয়ে আসতে হবে। দিল্লির অনুমতি ছাড়া এরা বাংলায় এক পা ফেলতে পারবে না। বালুরঘাটের মানুষকে ঠিক করতে হবে যে আগামী দিন বালুরঘাট আর দক্ষিণ দিনাজপুর বাংলার মানুষ পরিচালনা করবে না দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বহিরাগত নেতারা এরা পরিচালিত করবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, বিপুল সংখ্যায় মায়েরা, দিদিরা আজকে সবাই এসছেন। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে, কেউ কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। আপনারা শুনে রাখুন মায়েরা, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 8 দিন আগে, 10 দিন আগে আমরা কলকাতা থেকে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করে দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল থাকবে বাংলায় আজীবন মায়েরা, বৌদিরা, দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। সাধারণ পরিবার মাসে 1500 টাকা, আর তপশিলি জনজাতি মূলবাসী মায়েরা মাসে 1700 টাকা। মাসে 1700 টাকা মানে বছরে 20,400, আর সাধারণ পরিবার মাসে 1500 মানে বছরে 18,000। যে বছরে 18,000 পাচ্ছেন, 26 থেকে 31 মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার প্রতিষ্ঠা হওয়ার পরে 5 বছরে সরাসরি আপনি 90,000 টাকা ডাইরেক্ট আপনার ব্যাংকে পাবেন।
আর যদি তপশিলি আর জনজাতি মূলবাসী হন তাহলে ব্যাংক অ্যাকাউন্টে 5 বছরে 80,000, 82,000, 85,000 নয়, 1,02,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে, আমাদের প্রতিজ্ঞা। সুকান্ত মজুমদার বলে যে লক্ষ্মীর ভান্ডার তারা নাকি বাড়াবে ক্ষমতায় এলে। শুনেছেন তাদের বক্তব্য? শুনেছেন? আমি চ্যালেঞ্জ করছি, এখানে ক্যামেরা রয়েছে, বিজেপি যে কটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, আসামে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি ক্ষমতায়, অরুণাচল প্রদেশ বিজেপি ক্ষমতায়, গোয়া বিজেপি ক্ষমতায়, বিজেপি রাজস্থানে ক্ষমতায়, উত্তরপ্রদেশে ক্ষমতায়, মধ্যপ্রদেশে ক্ষমতায়। একটা রাজ্যে যেভাবে বাংলায় পরিবারে 3 জন মহিলা থাকলে 3 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, 2 জন থাকলে 2 জন পাচ্ছে, 10 জন থাকলে 10 জন পাচ্ছে, যদি একটা রাজ্যে বাস্তবায়িত করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে বালুরঘাটের মাটিতে কোনোদিন আপনাদের সামনে আসবো না। চ্যালেঞ্জ করে দেখাও। আরে আমরা তো করে দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীর প্রকল্প যখন বাজেটে ঘোষণা করলো ফেব্রুয়ারি মাসে, বিজেপির নেতারা বলেছিল মিথ্যে প্রতিশ্রুতি, জীবনে পূরণ করবে না। তাদের মুখে ছাই লাগিয়ে 15 দিনের মধ্যে যুবসাথীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। যারা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্ত করতো তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে টাকা পেয়েছে। এটাই পরিবর্তন। আর বিজেপি এমন এক পরিবর্তন চাইছে বাংলায়, যেখানে উত্তরপ্রদেশ, বিহার থেকে ভোটার অ্যাড করে আপনার পাড়ার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য নষ্ট করে দেওয়া হবে। এমন পরিবর্তন চাইছে বাংলায়, যেখানে আপনি মাছ খাবেন না, ডিম খাবেন না, মাংস খাবেন, সেই সিদ্ধান্ত বিজেপির নেতারা দিল্লি থেকে ঘোষণা করবে আর নিদান দেবে। এই পরিবর্তন বিজেপি বাংলায় চায়। বিজেপি বলছে পাল্টানো দরকার। আপনি মানুষের জীবনে যদি ইতিবাচক পরিবর্তন আনতে চান, বাংলার 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে, টাকা ছেড়ে দিন। তৃণমূল কংগ্রেস 291টা প্রার্থী থেকে প্রত্যাহার করে নেবে, নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনি দেখি মানুষের জীবনে পরিবর্তন আনো। আপনি সত্যিই যদি বদল আনতে চান, পাল্টাতে চান, আপনি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন চান না মোদিজি, আপনি মানুষকে বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, নিপীড়িত, শোষিত করে রাখতে চান। সিপিএম বলতো এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, আর বিজেপি বলে গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়ন কি বাস্তবায়িত করে দেখিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। আজকে এই যে 32 লক্ষ পরিবারকে বাড়ির টাকা দিয়েছে, 1,20,000 টাকা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনাদের হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। যদি সুকান্ত মজুমদার প্রমাণ করতে পারে যে 5 বছরে গরিব মানুষের বাড়ির জন্য নরেন্দ্র মোদীর সরকার 1 টাকা দিল্লির সরকার দিয়েছে, 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি। যদি প্রমাণ করতে পারে যে গত 5 বছরে 100 দিনের প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে রাস্তার জন্য, গ্রাম সড়ক যোজনায় কোনো টাকা এরা দিয়েছে বাংলায় হারার পর, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে 2,74,00,000 জব কার্ড হোল্ডারের জন্য 100 দিনের টাকা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর আমি হাজার হাজার কোটি বলছি না, 10 পয়সার হিসাব দিক যে দিল্লি থেকে পাঠিয়েছে। একটা বাড়ি যখন কোনো মানুষকে দেওয়া হয়, সরকার 1,20,000 টাকা দেয়। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করতে পারে যে গত 5 বছরে 1,20,000 টাকার বাড়ির মধ্যে 10 পয়সার অবদান রয়েছে, আমি রাজনীতি করব না, আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। যদি প্রমাণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর মিডিয়াকে বলবো, মিডিয়ার বন্ধুদের বলবো, এই প্রশ্নগুলো গিয়ে করবেন।
বিজেপির কর্মীরা যখন আসবে না ভোট চাইতে, এদেরকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার রিপোর্ট কার্ড কোথায়? 5 বছর তৃণমূল কংগ্রেস এই বালুরঘাটে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। শঙ্কর চক্রবর্তী আছে এখানে, 11 থেকে 16 তিনি বিধায়ক ছিলেন, মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। বালুরঘাটের মানুষের দীর্ঘদিনের দাবি একটা মেডিকেল কলেজ। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘোষণা করেছিলেন যে আপনারা শঙ্করদাকে জেতান, 16 থেকে 21-এর মধ্যে যদি শঙ্করদা বালুরঘাটের আবার প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পায় আমরা মেডিকেল কলেজ করব। 2016-তে আরএসপি জিতল, আর 2021-এ বিজেপির প্রতিনিধি অশোক লাহিড়ী জিতল। 2011-য় যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছিল, 5 বছর পর সে উন্নয়ন থেমে গেল। তাই উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়, আপনারা অর্পিতা ঘোষকে জেতান। আর তৃণমূলের যত প্রার্থী এখানে আছে, যেখানে আপনাদের শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব যারা পরিচিত রয়েছে, মানুষকে বলুন এই ভোট শুধুমাত্র তৃণমূলকে জেতানোর ভোট নয়, বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করেছে বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। তাই 6-0 করতে হবে এবার তৃণমূলের পক্ষে। আর আপনারা অর্পিতা ঘোষকে জেতান। অর্পিতা ঘোষের হাত ধরে যদি আগামী দিন তৃণমূল কংগ্রেস এই বালুরঘাটে জয়যুক্ত হয়, তাহলে বালুরঘাটের মানুষের দীর্ঘদিনের দাবি যে হাসপাতালকে মেডিকেল কলেজেও রূপান্তরিত করা হোক, সেটা আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। আমি কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখি। ধূপগুড়িতে গিয়ে বলেছিলাম মহকুমা হবে, 3 মাসের মধ্যে মহকুমা হয়েছে। আমি ভেবে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। কিন্তু আমরা যদি দুপা হাঁটি, আপনাদেরকেও দুপা হাঁটতে হবে। এই মাটি বশ্যতা বিরোধী মাটি, এই মাটি মা বল্লার মাটি। তাই এই মাটি বশ্যতা স্বীকার করবে না, এই মাটি মেরুদণ্ড বিক্রি করবে না। আমরা আমাদের কাজের হিসেব পুঙ্খানুপুঙ্খ দিয়েছি, আগামী দিনও দেবো, ব্যতিক্রম হবে না। আপনাদের খালি সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন যদি এমন এক সরকার ক্ষমতায় আসে, আমি কি পড়ব, আমি কি খাবো, আমি কার সাথে কথা বলবো, যদি এরা ঠিক করে দেয়, তাহলে আপনি আপনার স্বাধীনতা থাকবে তো? আপনি দেখুন আপনার পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। এখানের যে বিধায়ক ছিলেন অত্যন্ত শিক্ষিত সভ্য ভদ্রলোক, তাকেও বাদ দিয়ে দিয়েছে। কোনো ভদ্রলোক বিজেপি করতে পারবে না। আপনি আপনার পাড়ায় গিয়ে দেখুন, এলাকায় গিয়ে দেখুন, কোনো সভ্য শিক্ষিত ভদ্র মার্জিত লোক বিজেপি করে না। যত চোর ছ্যাঁচোর 2 নম্বরই মাতাল পাতাখোর গাঁজাখোর চোর চিটিংবাজ ভুঁইপোর সব বিজেপি। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ, আসল চেহারা। পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে, সকাল থেকে মিথ্যে কথা বলে বেড়ায়। আরে আমি যদি মিথ্যে কথা বলি, সুকান্ত মজুমদারকে অনুরোধ করব, চ্যালেঞ্জ করব, এই মাঠে আসুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি বাংলার কথা ছেড়ে দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কি করেছে মোদী সরকার, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। খালি 2টো বিধানসভার হিসেব দিলাম, 6টা বিধানসভার হিসেব দিলে নির্বাচন অবধি খালি হিসেব পড়তে পড়তে সময় কেটে যাবে, প্রচারে নামতে পারবেন না। খালি তো 6টা-7টা প্রকল্প দিয়েছি, জনমুখী উন্নয়নমূলক প্রকল্প প্রায় 98টা রয়েছে। বাকি হিসাব দিলে আপনার বাকি সময়টুকু কেটে যাবে জীবনের। আমাদের নেত্রী 5-10 প্রতিজ্ঞার কথা বলেছে, তার মধ্যে আমি প্রথম প্রতিজ্ঞা আপনাদের বললাম যে আজীবন লক্ষ্মীর ভান্ডার। আরো 4টে প্রতিজ্ঞা বলে আমি আজকে সবাই আমার বক্তব্য শেষ করব। 2 নম্বর প্রতিজ্ঞা, মায়েরা ভাইয়েরা সবাই মন দিয়ে শুনুন। প্রথম প্রতিজ্ঞা হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে সুকান্ত বাবুদের সরকার টাকা দিক আর না দিক, বিজেপি সরকার টাকা দিক আর না দিক, বাংলায় যত পরিবার আর বাড়ি রয়েছে সবার বাড়িতে আগামী 5 বছরে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে।
এটা আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। তৃতীয় প্রতিজ্ঞা, ব্লকে আর টাউনে প্রতি বছর স্বাস্থ্য শিবির, দুয়ারে স্বাস্থ্য শিবির রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হবে। আপনাকে আর হাসপাতাল যেতে হবে না, ব্লকে আর টাউনে স্বাস্থ্য শিবির তৈরি করা হবে প্রতি বছর। তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন, যারা কয়েক বছর ধরে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, তারা আশাহত হবেন না, তারা দুঃখ পাবেন না। আপনাদের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, কিন্তু আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হবে, আর যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা আছেন 6 মাসের মধ্যে আমাদের সরকার সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাংলা জুড়ে পৌঁছে দেবে, কেউ আটকাতে পারবে না। এই গেল 4টে। প্রথম, লক্ষ্মীর ভান্ডার আজীবন। দ্বিতীয়, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল। তৃতীয়, দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ, সবাইকে বার্ধক্য ভাতা। আর পঞ্চম প্রতিজ্ঞা, যত বাংলায় গরিব পরিবার আছে যারা আবাসের ফর্ম ফিল আপ করেছেন, 6 মাসের মধ্যে আমাদের সরকার তৈরি হলে বাংলার যত পরিবার রয়েছে আমাদের সরকার সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে বালুরঘাট এবার কাকে চাইছে। সব প্রার্থীরা আসুন, আসুন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কার সাথে আছেন। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। 400 টাকার গ্যাস 1000 টাকায়, তাই তো? 600 টাকা যে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে মায়েরা দিতে পারছেন। একদিকে মোদি লুটে পুটে নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে টাকা তুলে দিচ্ছে। একদিকে বিজেপি পকেটে মারছে, আর একদিকে দিদি পকেটে দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আর যখন ইচ্ছা আমাদের নিজেদের মর্জি মাফিক লাইনে দাঁড় করিয়েছে গত 5 বছরে। কখনো এসআইআর এর লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইন, কখনো এলপিজির লাইন, কখনো নোটবন্দির লাইন। মোদিজি গরিব মায়েদের ভাইদের লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে, তাই কষ্ট হলেও আগামী 23 তারিখ জবাবটা কিন্তু মায়েরা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই 2 নম্বরই বহিরাগত জমিদার নেতাগুলোকে কষিয়ে 2টো করে গালে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। আর বিজেপি যখন আপনাদের কাছে প্রচারে যাবেন, অনেকে আপনাদের কাছে আবেদন নিবেদন করবেন, এদেরকে বলবেন তোমাদেরই ভোট দেবো। যে কায়দায় আপনাকে ঠকিয়েছে একইভাবে এদেরকে ঠকাতে হবে। অনেককে টাকা পয়সা দেওয়ার কথা বলবে, বুথে বসার লোক নেই এদের অনেক জায়গায়। আমাদের বিএলএ2দের ফোন করে বলা হচ্ছে বুথে বসার জন্য, যদি কাউকে টাকার অফার দেয় টাকাটা নিয়ে নেবেন। 2000 বললে 5000 চাইবেন, 5000 বললে 10,000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। বিজেপির থেকে টাকা নেবেন আর তৃণমূলে ভোট দেবেন। এই টাকা দক্ষিণ দিনাজপুরের টাকা, বালুরঘাটের টাকা, কুশমন্ডির টাকা, গঙ্গারামপুরের টাকা, তপনের টাকা, হরিরামপুরের টাকা, কারোর বাপের আর পৈতৃক সম্পত্তি নয়। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, 6-0 করে তৃণমূলের পক্ষে মামাটি মানুষ সরকারের পক্ষে এমন রায় দেবেন, যখন ব্যালটটা খুলবে তখন যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। আর বাকি এই জেলার সার্বিক উন্নয়নের দায়ভার আমি আজকে আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আপনাদের যেখানে যা প্রয়োজন থাকবে আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব। আমি আমার নিজের লোকসভায় যেভাবে কাজ করি বালুরঘাটও ব্যতিক্রম হবে না।
এবং মেডিকেল কলেজের যে দীর্ঘদিনের দাবি, এখানে একাধিক জায়গায় কোল্ড স্টোরেজের দাবি রয়েছে দক্ষিণ দিনাজপুরে। আমাদের রাজ্য সরকার বাজেটে নতুন 50টা কোল্ড স্টোরেজ করার কথা বলেছে। সেখানে অন্তত পক্ষে দুটো বড় কোল্ড স্টোরেজ এই জেলায় হবে। আগামী দিন যদি চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় মামাটি মানুষের সরকার আসে, চতুর্থবার আসার পরে 6 মাসের মধ্যে দুটো বড় কোল্ড স্টোরেজ এই দক্ষিণ দিনাজপুর জেলাতে আমরা করব 50টার মধ্যে, আমি কথা দিয়ে যাচ্ছি। এটুকু বলে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, জোহার জানিয়ে, আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। একদম দেখে নেবেন, যেখানে জোড়া ফুলের বোতাম, এখনো প্রার্থীদের মনোনয়ন পর্ব শেষ হয়নি। নমিনেশন জমা হওয়ার পরে, স্ক্রুটিনির পরে আপনারা কত নম্বর বোতাম সব জানতে পারবেন। তৃণমূলের পাশের বোতামটা টিপবেন আর মোদিবাবুদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দেবেন। যেভাবে রিমোট কন্ট্রোলের মতো আমাদের টাকা বন্ধ করেছে, ইভিএম এর বোতামটা টিপে রিমোট কন্ট্রোলের মতো এদের রাজনৈতিক ভবিষ্যৎ আপনাদেরও বন্ধ করতে হবে। এটাই আপনাদের দায়িত্ব। আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জয় মা বল্লা, জয় মা বল্লা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ।